হাবশী বেলালের ঘটনা শুনুন, যিনি এমন একজন কালো সাহাবী, যিনি একদিন মদিনা থেকে গাঁটটি মাথায় নিয়ে রওনা দিলেন। সিদ্দিক আকবর জিজ্ঞাসা করলেন, ও ও বেলাল, তুমি মদিনা সাইরা কোথায় যাচ্ছ? বেলাল জবাব দেয়, সাহাবী আবু বকর, যেখানে আজান দিলে নবী দেখব না, সেখানে আমি বেলাল থাকবো না। দিলটা নরম করে দেন, অল্প কিছুক্ষণের মধ্যে দিলটা নরম করুন। কি প্রেম শিখায়া গেল রে বন্ধুরা, নবীর প্রেমিকেরা, নবীর সাহাবীরা কি প্রেমটা শিখায়া গেল, কি শিক্ষা দিয়ে গেল আমাদের কাছে, একটু গভীর মনোযোগ দিবেন। কারণ বাবারে, বেলাল কয় যেখানে নবী দেখব না, সেখানে আমি বেলাল আর আজান দিব না, এখানে আমি থাকবো না। অনেক দূরে চলে গেলেন, মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম মিটিং করলেন। বেলাল যদি আজান না দেয়, মদিনার মানুষ তো মসজিদে কম আসে, বেলাল যদি আজান দেয় গো, মসজিদে নববীতে মুসল্লির জায়গা হয় না। একটা কাজ করু, যেভাবে হোক বেলালকে আমরা বুঝাইয়া আনবো আবার আজান দিতে। তারা সিদ্ধান্ত করলো, বেলাল তো আমাদের কথা কি শুনবে। সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 বছরের বয়স সাহাবী, তিনি বলেন আমি মুরব্বী সাহাবী, দেখি আমি বলে আনতে পারিনি। সালমান পারসি একটা চিঠি লিখলেন, ও বেলাল, ও বেলাল শুনো, আমি তো বেশি দিন বাঁচবো না, তোমার কাছে আমার অনুরোধ, মদিনার মানুষ তোমাকে ভালোবাসে, তুমি যদি কালো সাহাবীও যদি হও, কিন্তু তোমার মধ্যে মদিনার গ্রান পাওয়া যায়। বেলাল রে, তুমি যদি কালো সাহাবী হও, কালো যদি হও, তোমার মধ্যে মদিনার গ্রান পাওয়া যায়। তুমি আজান দিলে মদিনার মহিলারা পর্যন্ত পাগল হয়ে যায়। আমি অনুরোধ করছি তুমি আসো, পীরে আবার আজান দাও। বেলাল জবাব দিল, সালমান পারসি, আমি আজান আর দিতে পারবো না, আজান দিলে আমার কলিজা পেটে যাবে, কারণ আমি নবীর নাম নিলি গো, নবীরে না দেখলে আমি বাঁচবো না, আমি আজান দিতে পারবো না। আগে তোমার নবীরে বলো, আমি আজান দিলে নবী রওজার ভিতর থেকে উঠে মসজিদে আসবেনি, নবী যদি না আসে তাহলে আমি আজান দিব না। এবার সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, এখন কিভাবে বেলালকে আনা যায়, কার মাধ্যমে আনা যায়। সবাই সিদ্ধান্ত করলো, মদিনাতে এমন একজন সাহাবী আছে গো, যেই সাহাবী নবীজির আওলাদ, নবীজির কলিজার টুকরো, যারে নবীজি মায়া করতেন, আদর করতেন। ইমাম হাসানের কাছে গেলে মনে হয়, ইমাম হাসান যদি বলে তাহলে বেলালের কথা অবশ্যই কথা মানবে। ইমাম হাসানের কাছে যাওয়া হলো। ইমাম হাসানের কাছে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বলল, হুজুর আপনি নবীর আওলাদ, আপনি বললে মনে হয় সে চলে আসবে, একটু দেখেন না বেলাল আসেনি। এবার ইমাম হাসান চিঠি লিখলেন, 1 নম্বর প্রশ্ন, বেলাল আমার 1 নম্বর প্রশ্নের জবাব দাও, বলো তো আমি কে রে বেলাল, তুমি তো জানো গো আমি হাসান হইলাম জান্নাতি যুবকদের সর্দার। ও বেলাল তুমি জানো আমার নানা রাহমাতাল লিল আলামিন, বেলাল তুমি জানো আমার মা ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দার, তুমি তো জানো আমার বাবা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, তুমি তো জানো গো আমরা 2টা ভাই হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার। বেলাল রে, তুমি যদি আমার নানার মুয়াজ্জিন হয়ে থাকো,
তুমি মদিনায় এসে আজান দাও, মদিনার মানুষ তোমার আজানের ধ্বনি শুনতে চায়। বেলাল এবার চিন্তায় পড়ে গেল, মাবুদ এবার মনে হয় মদিনায় গেলে আমার মৃত্যু হয়ে যাবে গো আল্লাহ। এখন এমন একজন নবীর আওলাদ আমারে বলছে, আমি আর না যাইয়া পারি না। যদি এখন আমি যদি মদিনায় না যাই, আজান না দিই, তাহলে নবীর আওলাদ যদি কষ্ট পায়, কিয়ামতের ময়দানে আমার দয়ার মায়ার নবীর সামনে কি জবাব দিব? নবীর আওলাদ রে কত সম্মান দেয়, নবীর আওলাদ রে কত সম্মান দিয়া বেলাল আসলো মদিনায়, আয়া আজান দিল তাহাজ্জুদের আজান। মদিনাতে তাহাজ্জুদের আজান হয়, বাংলাদেশে তাহাজ্জুদের আজান হয় না। মদিনাতে তাহাজ্জুদের আজান দিল বেলাল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মদিনার মুরব্বী সাহাবীরা পাগল হয়ে গেছে, কয় কম্বল ফালাও, কম্বলের নিচ থেকে তাড়াতাড়ি যাও, আজকে শুনেছি গো রহমতের নবীর মুয়াজ্জিনের আযান। যে আজানের মধ্যে নবীর গ্রাণ পাওয়া যাইতো, মদিনার মুরব্বী সাহাবীরা ঘুমাইলো না, ঘুম থেকে উঠে আসলো। যখন বেলাল বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার যুবক ছেলেরা কয় আজকে শুনেছি রে বেলালের কণ্ঠ, বেলালের রে তোমার কণ্ঠর মধ্যে তো মধু কেন রে বেলাল? বেলাল জবাব দেয়, আমার দয়ার মায়ার নবীর দয়া। আরে মুসিবতে না পাই যদি করুণা তোমার, খবরে হাসরে কি হবে আমার। শেষ গজলটা পড়েন, সময় আর বেশি দিব না। মুসিবতে না পাই যদি, যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে অপারে হাসরে। তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। যুবকের একটু পড়েন, মুসিবতে না পাই যদি, পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, তুমি তো বলেছো সে পথে মিলবে রহমত। আমি যেন ভুল পথে, আমি যেন ভুল পথে করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আর বেশি সময় কষ্ট দিব না, আর 10 থেকে 15 মিনিট, তারপর ইনশাআল্লাহ কিয়াম হয়ে যাবে। পিসা হুজুর আপনাদেরকে নিয়ে মুনাজাত করবেন। আপনারা কিছুক্ষণ সময় বসতে রাজি আছেন? রাজি আছেন? একটু হাত তুলে দেখেন কারা কারা শেষ মুনাজাতে থাকবেন। হাত নামা।
মাশাআল্লাহ, অনেক মানুষ 12:30 পায়। 12:30টার পরে যে এত মানুষ, আমি ভাবি নাই যে এত মানুষ হবে। আহা, কষ্ট লাগে আমার সব সময়। আমাদের আসলে দানিশ শাহ হুজুরের কথা আমার বারবার চোখের সামনে পড়তেছে। আপনাদের চোখের সামনে পড়ে নাই? আসলে আসলে মানুষটা অনেক মন ভালো ছিল। দোয়া করবেন ওনার জন্য, দোয়া করবেন। হিংসা বিদ্বেষ রাখার কোনো দরকার নেই, কারণ হায়াতের কোন দিন আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, ঠিক কি না? কেউ দুনিয়ায় থাকবো না। দোয়া, শুধু দোয়া। হুজুরের কিছু কিতাব, একটা মনে হয় একটা বই লিখছিলেন, এই বইটা আপনারা সবাই নিবেন, একটা বই নিবেন, এই বইটা পড়বেন। উনি একটা বই লিখছেন, হ্যাঁ, খুব কষ্ট করে দিন করে একটা বই লিখছেন। আমি বছর চেষ্টা করব ওনার বই বিভিন্ন মাহফিলে দেখি আমি নিয়ে কিছু মানুষকে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই নেবেন। শেষ পর্যায়ে চলে আসি। কি প্রেম শিখায়া গেল গো নবীর সাহাবীরা। আমার এই কথাটাই ছিল আজকে। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শেষ ঘটনাটা। আমরা তো ডাইরেক্ট মুসলমান, আমরা ডাইরেক্ট নবীর উম্মত। আমরা জানের চাইতে নবীরে ভালোবাসি, কিন্তু একজন ইহুদি নবীর জুতা মুবারকরে ভালোবেসে জান্নাতি হয়েছে। একটা ইহুদি, নবীজি যখন নামাজে ঢুকতেন, ইহুদি নবীজির জুতা মুবারকটা বুকের মধ্যে রাখতো, সুমা দিত। সুবহানাল্লাহ। আজকে বেয়াদবরা নবীর সামনে কি কথা হয়। একটা ইহুদি নবীজির জুতা মুবারকটা সুমা দিত, বুকের মধ্যে ধরে রাখতো। যতক্ষণ নবীজি মসজিদ থেকে বাহির না হতেন, ততক্ষণ ইহুদি বাহিরে নবীজির জুতা মুবারকটা বুকের মধ্যে রাখতো। সুবহানাল্লাহ। হঠাৎ একদিন ইহুদি নাই, নবী জিজ্ঞেস করেন, আবু বকর ওমর, আজকে আমার ইহুদি খাদেম কই রে? আজকে দেখা যায় না কেন? খবর নাও আমার ইহুদি খাদেম কেমন আছে। কয়েকজন সাহাবী চলে গেলেন ইহুদির বাড়ি। ইহুদির বাড়িতে গিয়া দেখেন ইহুদি গো সাকারাতের বিছানায় পইরা নবী নবী খুইরা কান্দে। একজন ইহুদি নবীজি নবীর মায়ায় কান্দে আর বলে, নবী গো, আর মনে হয় কোনো দিন আপনার জুতা মুবারকের খেদমত করতে পারবো না। মনে হয় আর বিছানা থেকে আমি উঠতে পারবো না, মারা যাব। সাহাবীরা রে, তোমাদেরকে কে পাঠাইলো আসার জন্য? যার পাগল আমি, ওই নবী কেন আমারে দেখতে আসলো না? একটু বলে দিও তোমার নবীরে, তোমার এক পাগল ইহুদি খাদেম মনে হয় বাঁচবো না। নবী গো বলেছে তু আপনি একটু দেখার জন্য যাইতেন। সুবহানাল্লাহ। সাহাবীরা নবীর দরবারে কয়, নবী গো, আপনার ইহুদি খাদেম মনে হয় বাঁচবে না, আপনি নবীর দেখার জন্য পাগল হয়ে গেছে। আমার নবী দুইটা চোখের পানি চাইরে কয়, সাহাবীরা রে, আমার ইহুদির জন্য মায়া লাগে রে, মায়া লাগে। আমি নবীর জুতা মুবারকে চুমা দিয়ে যদি ঈমান নাই না যদি মারা যায়, আমার ইহুদি জাহান্নামী হবে। কিয়ামতের ময়দানে আমার কষ্ট লাগবে ইহুদির জন্য, যে জাহান্নামে গেলে আমি নবীজির জুতা মুবারকে চুমা দিয়ে কেমনে জাহান্নামে যাবে। চলো ইহুদির বাড়ি যাব। নবীজি কয়েকজন সাহাবীদেরকে নিয়ে ইহুদির বাড়িতে গিয়া ইহুদির পাশে নবীজি বসতেন। কেমন নবীর আদর্শ! আমাদের মধ্যে হিংসা। আমার নবী ইহুদিরে দেখতে যায়, আমার নবীজি ইহুদির পাশে বসে বললেন, ইহুদিরে, তুই কি
জাহান্নামে যাইতে চাস না জান্নাতে যাইতে চাস? কয় নবী গো আমি তো জান্নাতে যাইতে চাই, কিন্তু আমার বাবা অনুমতি দেয় না কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। যদি আমার বাবা অনুমতি দেয় আমি মুহূর্তে কালেমা পইরা মুসলমান হয়ে যাব। আমার নবীজি বলেন রে বাবা তুই যদি এই মুহূর্তে ঈমান আনস, আমি নবীর প্রতি ঈমান আনার পরে যদি ওই মুহূর্তে যদি তুই মারা যাস, তোর জীবনে নামাজের হিসাব দিতে হবে না, রোজার হিসাব দিতে হবে না, যাকাতের হিসাব দিতে হবে না। যদি ঈমান আনার পরে যদি মারা যাস রে ইহুদি, আমি রাসূল কথা দিলাম রে ইহুদি, কিয়ামতের ময়দানে আমি নবীর জুতা মুবারকে চুমা দেওয়ার কারণে আমি নবী কথা দিলাম তোরে জান্নাতে নিব। বলেন ভাইয়েরা আমার, একজন ইহুদি নবীর জুতা মুবারক রে চুমা দিয়া নবী তার জান্নাতি বানাই দিলেন। ওই সময় ওই মুহূর্তে ইহুদি কালেমা পইরা মুসলমান হয়ে গেল। হওয়ার পরে নবীজি ইহুদির বাবার ডাক দিলেন কাছে, বাবা তুমি এখানে আসো। আসার পরে নবী কানে কানে বললেন, ও বাবা শোনো, তোমার সন্তান বাঁচবে না, কিছুদিন পরে মারা যাবে। তোমার সন্তান যদি মারা যায় গো, আমারে খবর দিও, আমি নবী এসে তোমার সন্তানের জানাজার নামাজটা পড়াইমু। সুবহানাল্লাহ। নবী যদি কোন উম্মতের পাগলার জানাজা নামাজে হাজির হয়ে যায়, এই জানাজাটা কেমন হবে রে? কেমন? নবী বললেন যদি তোমার সন্তান যদি মারা যায় আমারে সংবাদ দিও, খবর দিও, আমি এসে তোমার সন্তানের জানাজার নামাজটা পড়াবো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। ইহুদি বাবার কাছে বললেন। এবার নবীজি চলে আইলেন। ইহুদি জিজ্ঞাসা করে, আব্বা নবী কি বলেছেন তোমার কাছে? ইহুদির বাবা কয়, আমাকে বলেছেন নবীজি তুমি বেশি দিন বাঁচবে না। বলেন আমার নবীজি উম্মতের হায়াতের খবর জানে কি জানে না? জানে না? জানে না? নবী উম্মতের হায়াতের খবর জানে না? কে কোন জায়গায় মারা যাব, কত কার কতটুকু হায়াত আছে সেটা নবী জানেন। সুবহানাল্লাহ বলুন। গভীর মনোযোগ। শেষ পর্যায়ে চলে আসছি, আর মাত্র 5 মিনিট, তারপর কিয়াম হবে। এরপর আমি মুনাজাতের জন্য ফিসাব হুজুরের কাছে আমি মাঠটা ছেড়ে ইনশাআল্লাহ আমি চলে যাব। এবার ভাইয়ের আমার, এবার ইহুদি কয়, আব্বা গো তোমার কাছে আমার 2টা ওসিয়ত, আগে ওয়াদা করো আমার 2টা ওসিয়ত তুমি পূরণ করবি নি। বাবা কয় কি ওসিয়ত? কয় 1 নম্বর ওসিয়ত হলো আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে নবীরে সংবাদ দিও তিনি যেন আমার জানাজার নামাজ পড়ায়। বাবা গো আমি যদি রাত্রে মারা যাই নবীরে জানাইও না, নবীরে না জানাইয়া একজন ইমাম দিয়া আমার জানাজা পড়াইয়া রাতে আমার খবর দিয়ে দিও, জানাজা পড়াইয়া আমারে কবর দাফন করে দিও। বাবা জিজ্ঞাসা করে, বাবা এর রহস্য বুঝলাম না, দিনের বেলায় যদি তুমি মারা যাও তাহলে নবীরে সংবাদ দিতাম, রাত্রে বেলায় মারা গেলে নবীরে জানাইতাম না, কারণটা কি রে বাবা, কারণটা কি? এবার জবাব দে সন্তান। বাবা গো আমি কেন বলছি, এটার পিছনে একটা রহস্য আছে। কি রহস্য বাবা? আমি দিনের বেলায় যদি মারা যাই আমার নবী দিনের বেলায় আসবে আমার জানাজা নামাজ পড়াইতে। দিনের বেলায় কাফেররা
নবীরে আঘাত করতে পারবে না, কারণ দিনের বেলায় অসংখ্য মানুষ থাকবে, সাহাবীরা নবীর সঙ্গে থাকবে, কেউ নবীরে আঘাত করতে পারবে না। রাত্রে যদি নবী আসে, বেঈমানের দলেরা যদি আমার নবীর অন্ধকারে আঘাত দেয়, আমার নবীরে যদি একটা পাথর মারে, একটা কষ্ট দেয়, বাবা গো আমি সব কিছু সইতে পারি গো বাবা, আমার নবীর কষ্ট আমি সইতে পারি না।